বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ৩৬৫টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৮টি বাস্তবায়ন হয়েছে বলে জানান প্রেস সচিব। বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম প্রতিকার, প্রতিরোধ ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন হয়েছে। দ্রুতই চূড়ান্ত অনুমোদন বাস্তবায়ন হবে। গুম প্রতিরোধ ও প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ এটার একটি নীতিগত অনুমোদন পেয়েছে। চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দরকে বন্ধ ঘোষণা ও বাল্লা স্থলবন্দরের কাজে স্থগিত আছে বলে জানান শফিকুল আলম। এছাড়াও ফকির লালন শাহের তিরোধান দিবসকে জাতীয়ভাবে ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অনুমোদন স্বীকৃত হয়েছে। চিলাহাটি, দৌলতগঞ্জ, তেগামুখ স্থলবন্দর এই তিনটা বন্ধ শাটডাউন হয়ে যাবে। আর একটার বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কাজকর্ম আপাতত স্থগিত রাখা হয়েছে। এই বিষয়ে ডিসিশন এসছে। ফকির লালন শাহের তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে। অন্যদিকে কক্সবাজারে হওয়া রোহিঙ্গা সম্মেলন নিয়ে কথা বলেন উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গারা আন্তর্জাতিক পর্যায়ে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা পরিষদে বিনিয়োগ প্রস্তাব নিয়েও আলোচনা করা হয় বলে জানান উপপ্রেস সচিব। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।